India's 18th Independence Day was celebrated with a solemn and dignified ceremony at the Haringata main campus of the Maulana Abul Kalam Azad University of Technology under the Government of West Bengal. Here are some memorable moments from the event. ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকআউটের সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট প্রত্যেকের আন্তরিক অংশগ্রহণে এক ভাবগম্ভীর অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপিত হল। আমাদের জাতি যখন স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অগ্রগতির ৮ দশক উদযাপন করছে, তখন ম্যাকআউট শিক্ষাগত উৎকর্ষ, উদ্ভাবন এবং সামাজিক দায়বদ্ধতাকে উৎসাহিত করার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে নানা কার্যক্রমের মধ্য দিয়ে। এই লক্ষ্যে জ্ঞানার্জন, প্রযুক্তিগত অগ্রগতি এবং একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও আত্মনির্ভরশীল জাতি গঠনের প্রতি নিষ্ঠার মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে সশ্রদ্ধ চিত্তে সম্মান প্রদর্শন করল পশ্চিমবঙ্গ সরকারের মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ১৫ই আগস্ট সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস হরিণঘাটায় দেশপ্রেমের রঙে প্রাণবন্ত হয়ে উঠেছিল। ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক শ্রী তাপস চক্রবর্তী মহাশয়। জাতীয় সঙ্গীতের অনুরণনে উপস্থিত প্রত্যেকের হৃদয় দেশমাতৃকার প্রতি গভীর শ্রদ্ধায় শিহরিত হয়। প্রকৃত অর্থেই অনুষ্ঠানটি হয়ে ওঠে আমাদের গর্ব, স্বাধীনতা, ঐক্য এবং জাতীয়তার এক প্রকৃত উদযাপন। এই অমূল্য স্মৃতি মুহূর্ত আমাদের মহান জাতির মূল্যবোধকে সমুন্নত রাখতে অনুপ্রাণিত করুক। জয় হিন্দ, বন্দে মাতরম। ৮০তম স্বাধীনতা দিবস। ৮০তম স্বাধীনতা দিবসের সকালে আমি আমার সমস্ত ছাত্রছাত্রী, আমার সমস্ত টিচার কলিগ, আমাদের স্টাফ মেম্বার, সিকিউরিটি সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর এই স্বাধীনতা দিবসের যে উদ্দেশ্যটা কি, সেইটা আমাদের যেটা হয় যে বাচ্চাদেরকে বুঝিয়ে বলতে হয় বারবার করে। তারা বইতে পড়াশুনো করেছে, তারা জানে সব স্বাধীনতা দিবস মানেটা কি, কিন্তু এই যে 80th ইন্ডিপেন্ডেন্স ডে, এই সময় তো কেউই কারোরই জন্ম হয়নি, আমাদের কারোরই না। তো সুতরাং সবই হচ্ছে বই থেকে পড়া, নানান ধরনের পত্রপত্রিকা থেকে পড়া। এই দিনটা বারবার করে টিচারদেরকে, ছাত্রদেরকে বলতে হবে এই জন্যে যে আজকের এই একটা মুক্ত সমাজ পাওয়ার জন্যে আমাদের পূর্বপুরুষ যারা, তারা কতটা তারা আত্মসমর্পণ করেছিলেন, তাদের জীবন দিয়ে, তাদের রক্ত দিয়ে এই সমাজকে তৈরি করার জন্যে। তো ধরুন এই জিনিসটা যেটা হয়, ছাত্রছাত্রীদেরকে যেটা বলা দরকার সেটা হলো, সেই সময় একটা চ্যালেঞ্জ ছিল দেশকে স্বাধীন করতে হবে, কিন্তু সামাজিক চ্যালেঞ্জ সেটা কিন্তু সবসময়ের জন্যে। একটা প্রবলেম যায়, আরেকটা প্রবলেম আসে। তো সুতরাং ইয়াং জেনারেশন পার্টিকুলারলি আমাদের সবচেয়ে বড় আমাদের অ্যাডভান্টেজ যেটা, সেটা হলো আমাদের সমাজে, ভারতবর্ষে 50%-এর বেশি 30 ইয়ার্সের নিচে তাদের যে পপুলেশান, আর আমাদের মতো যারা অ্যাবাভ 60 সেটা মাত্র 10%। তো সুতরাং এদের যে সমস্ত অ্যাসপিরেশান, এদের যে আকাঙ্ক্ষা, সেটাকে বড় করে দেখতে হবে। এটা যেমন স্কুল কলেজের টিচারদেরকে দেখতে হবে, তেমনি আমাদের যে রাজনৈতিকবিদ যারা, তাদেরকেও দেখতে হবে ভারতবর্ষকে একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার জন্যে। এবং আমাদের কেন্দ্রীয় সরকার যেটাকে রেখেছেন একটা টার্গেট 1947 বিকশিত ভারত, বাংলায় বলতে গেলে, সেটা করতে গেলে একমাত্র সম্ভব হচ্ছে এখন যারা ইয়াং, যারা স্কুল কলেজে আছে, তাদেরকে ঠিকঠাক করে তৈরি করা এবং তাদেরকে সেইভাবে মোটিভেট করা। বিশ্ববিদ্যালয়ের এনএসএস এবং এনসিসি ইউনিটস তাদের শৌর্য ও কৃতিত্বের প্রদর্শন করেন। আজকে আমাদের ইউনিভার্সিটিতে ৮০তম ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হলো। আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর প্রফেসর তাপস চক্রবর্তী স্যার, দি ফিনান্স অফিসার আমাদের প্রফেসর জয়া বন্দ্যোপাধ্যায় ম্যাম, আর আমাদের এনসিসি ক্যাডেটস, স্টুডেন্টস অ্যান্ড আমাদের এমপ্লয়িজ সবাই এসেছিলেন। আনফার্লিং অফ ন্যাশনাল ফ্ল্যাগ হলো, আর এটা দারুণ একটা অনুভূতি। কেন এটা মানে আমাদের এত এমপ্লয়িজ আজকে ছুটির দিন হয়েও সবাই যে সাড়া দিয়ে এসেছে টু পে রেসপেক্ট টু দ্য আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, খুব ভালো লাগছে। আর আমরা আজকে এনসিসি ক্যাডেটস,
এমপ্লয়িজ সবার সাথে মিলে আমরা এটা আজকে সেলিব্রেট করলাম। সবার মধ্যে একটা মেসেজ গেল দ্যাট হোয়াট অ্যাজ এ ইন্ডিয়ান হোয়াট রেসপন্সিবিলিটিস উই হ্যাভ ফর দ্য সোসাইটি অ্যান্ড হাউ টু কন্ট্রিবিউট। আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর সেই মেসেজটাই সবাইকে দিলেন। এই স্বাধীনতার মাসে দাঁড়িয়ে আনুষঙ্গিক আরও নানান গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদের সমৃদ্ধ করেন মাননীয় উপাচার্য অধ্যাপক শ্রী তাপস চক্রবর্তী মহাশয়, দায়িত্বপ্রাপ্ত মাননীয় নিবন্ধক ডক্টর শ্রী স্বপন কুমার মাইতি মহাশয়, বিত্ত আধিকারিক অধ্যাপিকা শ্রীমতী জয়া বন্দ্যোপাধ্যায় মহাশয়া, সহকারী নিবন্ধক শ্রী অনুপ কুমার মুখার্জি মহাশয়, অধ্যাপক শ্রী ইন্দ্রনীল মুখার্জি মহাশয় প্রমুখ বিশিষ্টজনেরা। এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কমিউনিটি রেডিও স্টেশন 90.0 মেগাহার্টজ রেডিও ম্যাকআউটের পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে একটি স্পট কুইজেরও আয়োজন করা হয়। স্বাধীনতার 80তম বর্ষে আমরা দাঁড়িয়ে একটা স্পট কুইজ হয়ে যাক। বলুন দেখি এই কণ্ঠস্বরটি কার? বলতে পারলেই হাতে গরম পুরস্কার। করে বলবেন। ম্যাডাম কার এটা? কার ভয়েস মনে হচ্ছে? একটু গেস করুন। Actually, I have no knowledge about this, so I cannot guess. সুভাষ চন্দ্র বোস। একদম সঠিক, জোরে হাততালি। নেতাজি সুভাষ চন্দ্র বোস। একদম সঠিক স্যার, একদম। অনেক ধন্যবাদ স্যার। আপনার রিয়াকশন যদি বলেন ম্যাম। খুবই ভালো লাগছে যে এইরকম একটা অনুষ্ঠান আজকে হয়েছে এবং আমি এটাতে অংশগ্রহণ করতে পেরেছি। জয় হিন্দ। থ্যাংক ইউ ম্যাম। हम लोग बहुत खुश हैं, आज सेलिब्रेशन हुआ। आई वॉज द पायलट देयर एंड बहुत मज़ा आया। द इवेंट वॉज सक्सेसफुली कंडक्टेड। Shamu sir, including all the cadets, seniors, juniors, everybody did a great job. And I think 15th August, आज 1947 से 80 years हो गया है. A lot of things has changed. We have evolved in lot many ways, economic, democratic, a lot many ways. India has seen a lot, partition, and then lot many things. I think we are strong. সকাল থেকে ফার্স্ট অফ অল আমরা ফ্ল্যাগ হোস্টিং হলো, ভিসি স্যার আমাদের এসে ফ্ল্যাগ হোস্টিং করলেন। এবার তারপর আমরা গার্ড অফ অনার পারফর্ম করেছি, আর কিছু কালচারাল প্রোগ্রামস হয়েছে। র্যালি, হ্যাঁ, আমরা জাস্ট এখানে একটা ছোট র্যালি করলাম টিল দ্য অ্যাডমিন অফিস। তো হ্যাঁ, এইটুকুই ছিল আমাদের আজ। পুরো এনসিসির প্রোগ্রামটা আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে করতে পেরেছি, অ্যান্ড সবাই খুবই ভালো পারফর্ম করেছে। তার জন্য আমাদের ম্যাকআউট এনসিসি ইউনিটকেও অনেক থ্যাংক ইউ, আর আমাদের কলেজের যেসব স্যাররা যারা এসেছিলেন তাদের কাছেও অনেক ধন্যবাদ। আমি জুনিয়র আন্ডার অফিসার দেবায়ন মজুমদার, ম্যাকআউট এনসিসি ইউনিটের অল সিনিয়র। আজকে আমরা যেই মতো করে প্ল্যান করেছিলাম আমাদের ইভেন্টটা, আজকের 80th ইন্ডিপেন্ডেন্স ডে, আমরা আজকে সাকসেসফুলি আমরা সেলিব্রেট করতে পেরেছি। এই সাকসেসফুল সেলিব্রেশনের পেছনে আমাদের ক্যাডেটস, সব ক্যাডেটস, প্রফেসর্স, এখানকার ম্যাকআউট এনসিসি ইউনিটের স্টাফস, আর বাকি যারা স্টুডেন্টসরা রয়েছে সবাই প্রচণ্ড হেল্প করেছে। আর আমাদের ব্যাটালিয়নও আমাদের সাথে সাকসেসফুলি সাথ দিয়েছে আমাদের, যার জন্য আমরা সাকসেসফুলভাবে কন্ডাক্ট করতে পেরেছি ইভেন্টটা। থ্যাংক ইউ। এতক্ষণ আমরা ছিলাম একটি রেডিও রিপোর্টে। প্রস্তুতি ও ভাষ্য রচনা রেডিও ম্যাকআউট 90.0 FM।